গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ল আরও এক ঝাঁক ইরানি ড্রোন। আর থাকছে খামেনিকে হত্যার হুমকি, ইরানি ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের নিন্দা। জানিয়ে দিব সীমান্তের আশেপাশে সন্দেহজনক বস্তু নিয়ে আতঙ্ক, ভূপাতিতের দাবি ইসরায়েলের। আর জানিয়ে দিব জয়ের পথে ইরান, বলছে এরদোগান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ইরান সংঘাত, মোদির মৌনতাকে কাপুরুষোচিত বললেন সোনিয়া গান্ধী। গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান। HUWCTP দাবি করেছে ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন। ISWCTPর সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করার পর্যবেক্ষকরা বলছেন, এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দীর্ঘ, কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে। এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরতে উৎসাহিত করাই ইরানের লক্ষ্য। পর্যবেক্ষক সংস্থা বলছে এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরি করার কৌশল, যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয়, আলোচনার পথ বেছে নেয়। ইরান অবশ্য বারবারই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আর এই জেরে গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েল ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রাফির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান। ইরানের আধা সরকারি গণমাধ্যম ফার্স্ট নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রাফায়েল গ্রাফির মনোভাব নিয়ে আলোচনা করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির আজেদ ইরাভানি। সেই সঙ্গে ইসরায়েলি হামলার নিন্দা না জানালেও ইরাভানির ব্যর্থতা বলেছেন তিনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি গত বৃহস্পতিবার রাফায়েল গ্রাফির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি রাফায়েল গ্রাফির বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার সময় নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ল আরও এক ঝাঁক ইরানি ড্রোন। ইরান ইসরায়েলের দিকে আরও এক ঝাঁক ড্রোন নিক্ষেপ করেছে। এসব ড্রোনের আঘাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর মেহের নিউজের। গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের গালিল অঞ্চলের বেইতশান এলাকার একটি ভবনে ইরানি ড্রোন আঘাত এনেছে। প্রকাশিত ছবি থেকে বোঝা যায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো অধিকৃত অঞ্চলে ড্রোন হামলার খবর দিয়েছে। এসব প্রতিবেদন অনুসারে নেভেম অঞ্চল এবং লেক টাইবিয়াসের দক্ষিণে আরও দুটি ড্রোন আঘাত এনেছে। ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় জর্ডান উপত্যকায় অবস্থিত ইসরায়েলি বসতিতে সতর্কমূলক সাইরেন বাজানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী অধিকৃত অঞ্চলের দক্ষিণে নেভেম অঞ্চলে একটি ইরানি ড্রোনের আঘাতে একজন ইসরায়েলি সদস্য আহত হয়েছেন। খামেনিকে হত্যার হুমকি, ইরানি ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের নিন্দা। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইরানের খ্রিস্টান, ইহুদি, জায়ন্টিয়ান এবং মান্দিয়ান সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিরা। শনিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই হুমকিকে কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর আক্রমণ হিসেবে নয়, বরং সারা বিশ্বের সন্ত্রাসীদের মূল্যবোধ এবং অত্যধিক মর্যাদার উপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, ঐশ্বিক নেতা এবং ধর্মীয় পণ্ডিতেরা ঐশ্বরিক ধর্ম অবলম্বীদের পরিচয়ের নিখুঁত প্রতিচ্ছবি। তাদের উপর আক্রমণ মানে শত শত কোটি মানুষের বিশ্বাস এবং অনুভূতির উপর আক্রমণ। ধর্মগুরুরা সতর্ক করে বলেছেন, এই ধরনের হুমকি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে। বিশেষ করে সার্বভৌম জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সুরক্ষার বিধানগুলোকে অমান্য করা হয়। ধর্মীয় নেতারা আরও বলেছেন, যদি এই ধরনের হুমকি আসন্ন বলে বিবেচিত হয় তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তা প্রতিরোধ করা হবে।
এই ইস্যুর বৈশ্বিক ধর্মীয় মাত্রা তুলে ধরে স্বৈরাচারীরা আরও সতর্ক করে বলেছেন যে এই হুমকিগুলো এই অঞ্চল এবং এর বাইরেও ব্যাপক এবং অনিয়ন্ত্রণযোগ্য প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বের ধর্মীয় এবং আন্তঃধর্মীয় নেতা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আইনি কর্তৃপক্ষের কাছ থেকে একটি সুনির্দিষ্ট, প্রকাশ্য এবং কার্যকর প্রতিক্রিয়া প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক আগ্রাসন চালানোর পর ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে এই ধরনের হত্যার হুমকি আসে। ইসরায়েলের হামলায় ইরানের অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত অঞ্চল জুড়ে কৌশলগত ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা স্যাটেলাইটগুলোতে লক্ষ্য করে অপারেশন টু প্রমিস 3 শুরু করে। ইসরায়েল লেবানন সীমান্ত গাজার কাছাকাছি আকাশের একটি সন্দেহজনক বস্তু ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে, তাদের বিমান বাহিনী বস্তুটি শনাক্ত করে আকাশে আটকে দেয়। ঘটনার সময় বাঘার সঙ্গে লেবাননের সীমান্তবর্তী এলাকায় সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও নিশ্চিত করেনি বস্তুটি আসলে কী ছিল এবং এটি কোন উৎস থেকে এসেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টির তদন্তাধীন রয়েছেন এবং বিস্তারিত পরে জানানো হবে। এই ঘটনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। জয় ইরানেরই হবে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের নবম দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান IRGCর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠকে এরদোগান স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি আশাবাদী জয় ইরানেরই হবে। প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পারমাণবিক আলোচনার ঠিক আগেই ইসরায়েলের হামলাগুলো আলোচনার প্রক্রিয়াকে অব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে। তার মতে এটি প্রমাণ করে যে ইসরায়েল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় না। তিনি আরও অভিযোগ করে বলেছেন যে গত শুক্রবার 13 জুন ইসরায়েল যখন প্রথম হামলা চালায় তখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। এরদোগান বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনীতিক উপায়ের সমস্যার সমাধানে আগ্রহী নয়। OIC বৈঠকে উপস্থিত কূটনীতিকদের প্রতি এরদোগান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। তিনি ইসরায়েলের বিষাক্ত থাবায় কান না দিয়ে একটি বৃহৎ সংঘাত এড়িয়ে চলার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে ইসরায়েলের উপর প্রভাব বিস্তারকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েল ইরান সংঘাত মোদির মৌনতাকে কাপুরুষোচিত বললেন সোনিয়া গান্ধী। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা ছাড়া কারো পক্ষ নিয়েই কোনো রকম বার্তা দেননি। কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে নীতি বিরুদ্ধে এবং কাপুরুষোচিত বলে তীব্র সমালোচনা করেছেন সংপ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। ইরানের পক্ষ নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ইসরায়েল ইরানের সাধারণ জনগণের উপর যে হামলা চালাচ্ছে সেটি একতরফা এবং বেআইনি। ভারত সরকারের উচিত এ নিয়ে নীরবতা ভঙ্গ করা। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে সরকার নীরব থাকলেও সংপ্রেসে যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছে সংপ্রেস সভানেত্রী। সংপ্রেসের সংসদীয় দলের নেত্রী দ্য হিন্দু পত্রিকায় লেখা এক প্রবন্ধে স্পষ্ট করেছেন, ইরান তাদের পুরনো বন্ধু। শুধু কূটনীতিক সম্পর্কই নয়, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। সোনিয়া মনে করেছেন, অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামী রিপাবলিক অব ইরান। সংপ্রেস নেত্রী দাবি করেছিলেন, নরেন্দ্র মোদী সরকারের উচিত মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার জন্য সরব হওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা করে সংপ্রেসের সাবেক সভানেত্রীর বক্তব্য, ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালাচ্ছে সেটি ইরানের সার্বভৌমত্ব আঘাত। এটা বেআইনি, একতরফা এবং আঞ্চলিক শান্তির দিগ্ধ ঘটানোর চেষ্টা। সংপ্রেসের এই হামলার নিন্দা করেছে। সোনিয়ার দাবি, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাব্বার জানিয়েছেন, ইরান কোনোরকম পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। 2003 সালে সেই চেষ্টা বন্ধ হয়ে যাওয়ার পর সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি এর অনুমতিও দেননি। এরপরও ইরানে কেন ইসরায়েলি হামলা চালালো প্রশ্ন তোলেন সোনিয়া। আর শুধু ইরান নয়, ইসরায়েল যেভাবে গাজা ভূখণ্ডে লাগাতার গণহত্যা চালাচ্ছে সেটাও তীব্র নিন্দা জানিয়েছে সংপ্রেসের এই সাবেক সভানেত্রী।